ভিডিওর মাধ্যমে বলবো গয়াধামে কেন আজও তুলসী গাছ জন্মায় না। তাহলে চলুন মাতা সীতার এই ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন। বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ। সীতা একা ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে গেল। সামগ্রী নিয়ে আর ফেরে না। ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। সেই সময় সীতাকে দর্শন দেন রাজা দশরথ। তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে, সীতা যেন কিছু খেতে দেন। এই শুনে সীতা দশরথকে বললেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছে। পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে। রাম লক্ষ্মণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। কিন্তু অপেক্ষা করতে নারাজ রাজা দশরথ। তিনি সীতাকে বললেন, মা, তুমি যেভাবে হোক আমাকে কিছু খেতে দাও। তখন সীতাকে তিনি আদেশ দিলেন, বললেন ফাল্গু নদীর তীরে থাকা বালি, সেই বালি দিয়েই তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন। বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়মকানুন মেনে। এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেননি। দশরথকে সীতা পিণ্ড দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ, ফাল্গু নদী, একটু গরু, কাক, একটি তুলসী গাছ এবং ব্রাহ্মণ। রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন। এমনকি 6 জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি। সীতা মিথ্যে কথা বলেছেন। শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মাতা সীতা নিয়ম মেনে রাজা দশরথের পিণ্ডদান করেছেন। বাধ্য হয়ে দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তাদের পিণ্ডদান করেছেন। সীতাকে মিথ্যাবাদী বলায় সীতা খুব কষ্ট পেলেন। ক্রুদ্ধ সীতা ফাল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল যে এটি কেবল নদী নামেই থাকবে, এতে কখনো জল থাকবে না, এমনকি বর্ষাকালেও খরা থাকবে। এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকিয়ে। গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পিছনের অংশের পুজো করা হয়। মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান কিন্তু কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন। তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না। মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না। তাই আজও গয়াধামে কোনো তুলসী গাছ জন্মায় না। এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে নিজের খাবার খায়। কত নোংরা ঘেঁটে তাকে খেতে হয়। এগুলো ছিল মাতা সীতার অভিশাপ। জয় শ্রীরাম।